হেই গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগটা একটি কম্বাইন্ড ট্যুরের ব্লগ হতে চলেছে, যেখানে আমরা প্রথমে যাব রাঙামাটি, তারপরে সাজেকে যাব। এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা আমরা কক্সবাজার থেকে বের হয়ে আসছিলাম। এই দিনে আমরা কক্সবাজার থেকে বের হয়ে রাঙামাটির দিকে রওনা দিয়েছিলাম। এটা সম্ভবত চট্টগ্রাম সিটি, যেটা চট্টগ্রাম সিটির একটু বাইরের দিকে। একটু পরে আমরা চট্টগ্রাম সিটিতে এন্টার করে রাঙামাটির জন্য যাব আর কি। চট্টগ্রাম সিটিও আমি এটার আগে কোনোদিনই দেখিনি। এই ব্রিজটা দিয়ে আমরা চট্টগ্রাম সিটির ভিতরে এন্টার করছিলাম। এখানে ঠিক পতেঙ্গার মতন অনেকগুলো শিপ দাঁড়িয়ে ছিল। আমরা যখন কক্সবাজার এখানে আসি, তখন সেটা বাইপাস রোড দিয়ে পতেঙ্গা হয়ে আমরা গেছিলাম কক্সবাজারে, কিন্তু কক্সবাজার থেকে আসার সময় আমরা চট্টগ্রাম সিটির ভিতর দিয়ে যাচ্ছি। আরেকটি কথা, আমার আগে যে দুইটা ভিডিও সীতাকুণ্ড এবং কক্সবাজারের যে দুইটা ভিডিও, ওই দুইটা ভিডিও আমি ফোনের মাইক দিয়ে ভয়েস ওভার করেছিলাম, কিন্তু এই ভিডিওটা আমি ইয়ারফোনের যে মাইকটা হয় ওইটা দিয়ে ভয়েস ওভার করছি। তাই অবশ্যই কমেন্টে জানাবেন ভয়েসটাকে কি ইমপ্রুভমেন্ট এসেছে কি আসেনি। ভবিষ্যতে একটা মাইকও কিনবো ইনশাল্লাহ। চট্টগ্রাম শহরের ভিতরে আমি বেশি কয়েকটা আর ভিডিও ক্লিপ নিইনি। জ্যাম আর কি দেখবেন চট্টগ্রাম শহরে। ওখানে ভিতরে অনেক জ্যাম লেগেছিল, ওই জ্যামের ভিডিও তাই আমি অ্যাড করিনি। ভিডিও করা আছে কিন্তু অ্যাড করিনি। এই যেগুলো ভিডিও দেখতে পাচ্ছেন, এগুলো হলো রাঙামাটির ভিতরে ঢোকার পরে। এখানে অল্প অল্প আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি। রাঙামাটি এখানে বেশি ভিডিও ক্লিপস নিয়েছি আমি। এই তো রাঙামাটি চলে এসেছি, নিচেও ভিডিও নেওয়া হয়নি। যাওয়ার সময় দেখতে পারবেন রাঙামাটির নিচে ঝুলন্ত ব্রিজটা যেটা আছে। এখানে সব এদের চাকমা মার্কেট, এখানে সব চাকমা মেয়েরা যারা, তারা এখানে বিভিন্ন ধরনের কাপড় টাপড়, আচার যেগুলো আছে সবকিছু বিক্রি করে। এখানে আমি পাহাড় থেকে নামছিলাম, মানে পাহাড় মানে যেটা সবার থেকে উঁচু জায়গা আছে রাঙামাটি, সেখান থেকে নামছিলাম। নিচে আপনারা অনেকগুলো বোট দেখতে পাচ্ছেন, বোট, স্পিড বোট। এরকম দূরে একটা আইল্যান্ড আছে, ছোট একটা আইল্যান্ড, কিন্তু ওই আইল্যান্ডে আমরা যাইনি, কারণ আমাদের কাছে সময় সীমিত ছিল। কিছুক্ষণ পরে আমরা আমাদের পরবর্তী স্থান অর্থাৎ সাজেকের জন্য উদ্দেশ্য দিব। মানে সাজেক, সরি গ্যাস, কথাগুলো একটু দুধ লেগেছিল। পরের দিনে আমরা সাজেকের জন্য রওনা দেব। তার জন্য আমরা এখন বের হয়ে যাব। বের হয়ে আমরা আজকের রাতটা যেটা, এটা খাগড়াছড়িতে থাকবো। কিন্তু দুঃখিত, আমি খাগড়াছড়ির কোনো ক্লিপস নেই। নিচে দেখতে পাচ্ছেন রাঙামাটির ঝুলন্ত যে ব্রিজ। আমরা শুধু রাঙামাটি এই জায়গা থেকে গেছিলাম, আমরা বেশি জায়গায় ঘুরতে পারিনি রাঙামাটি, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর ছিল, রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। কিন্তু আরেকটি কথা, রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ, আমরা ক্যামেরায় এই ঝুলন্ত ব্রিজটা অনেক বড় লাগলো, আসলে এটা অনেক ছোট। মানে অতটা ছোট না, কিন্তু যেটা দেখতে পাই আমরা ওটার থেকে তো ছোট। এই তো সামনে দেখতে পাচ্ছেন রাঙামাটির ঝুলন্ত যে ব্রিজটা, ব্রিজটা অবশ্য অনেক সুন্দর ছিল। আচ্ছা, আরেকটি কথা, এই যে আমার একটা নিউ ইউটিউব চ্যানেল, তাই অবশ্যই একটি সাবস্ক্রাইব যদি করে দিতেন ভালো হতো, কারণ সাবস্ক্রাইব করলে চ্যানেলের রিচ বাড়ে, অন্যান্য যারা অনেক মানুষ আছে তাদের কাছেও ভিডিও পৌঁছায়, তাহলে পৌঁছায় না। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন ভাই, সাবস্ক্রাইব করতে টাকা লাগে। এইটা ছিল বাগেরহাট জোন। যারা যারা সাজেকে এসেছেন তারা চিনবেন এই বাগেরহাট জোন কোথায়। এইটা আর কি সাজেকের নিচের সাইডে, মানে এখানের পর থেকে বাগেরহাট জোনের পর থেকে সাজেকের এরিয়া যেটা, সেটা শুরু হবে। সাজেকে যাওয়ার জন্য এখানে টিকিট কাটে দাঁড়িয়ে থাকতে হয়। 10টা সাড়ে 10টার দিকে সব গাড়ি একসাথে ছেড়ে দেয়।
এখানে অনেকগুলো গাড়ি একসাথে আসে, তারপরে 10:30টার সময় সব গাড়ি একসাথে ছেড়ে দেওয়া হয়। এখানে আমি চান্দের গাড়ি থেকে নেমে গেছি, নেমে যাই এখানে দেখছি, কিন্তু এখানে এখন একটু মানে বেশি গাড়ি নেই, কিন্তু একটু পরে দেখবেন এই পুরো এলাকা পুরো জায়গা যেটা আছে সব গাড়িতে ভর্তি হয়ে যাবে। একটা একটা করে গাড়ি আসছে আর ভর্তি হচ্ছে। রাস্তার আরো ভিডিও নিইনি আমি, রাস্তার ভিডিও নেওয়া আছে কিন্তু ওগুলো অন্য শেপে, ওগুলো শেপ আমি আর অ্যাড করিনি। ওগুলো যদি দেখতে চান আমি শর্টে দিয়ে দেবো, মানে শর্ট যেটা ইউটিউব শর্ট আছে ওখানে। এখানে সাজেকের একদম যেটা কংলাক পাহাড়, সে পাহাড়ের উপরে আছে আমরা। এখান থেকে ভিউটা যেটা আসল চোখে যেটা দেখে মজা পাবেন সেটা ক্যামেরাতে কখনোই পাবেন না। যদি সাজেকের আসল ফিল দিতে হয় তাহলে অবশ্যই সাজেকেই যেতে হয়, কিন্তু আমি যা পাচ্ছি আমার সর্বোচ্চটা দিয়ে উপস্থাপন করছি আপনাদের সামনে। সাজেকের যে কংলাক পাহাড় আছে, কংলাক পাহাড়ের উপরে অনেকগুলো হোটেল আছে। আমরা কিন্তু সাজেকে একদিন থাকবো। আমরা সাজেক থেকে মানে সাজেকে একদিনে যে একদিনে ব্যাক করেছি, তাই আমরা সূর্যোদয়ও দেখতে পাইনি, সূর্যাস্তও দেখতে পাই। এখানে যেগুলো বাইরে দেখতে পাচ্ছেন এগুলো হোটেল নয়, কিন্তু এগুলো আসলে মানুষ থাকে, এগুলো ভাড়ার জন্য না। ওদিকে দূরে আছে এই তো সাইডে যে নৌকা সেবার বাড়ি দেখতে পাচ্ছেন, এইটা হলো গিয়ে হোটেল, কিন্তু যেগুলো একটু আগে দেখি ওগুলো হোটেল না। একটু পরে আমরা সাজেক থেকেও বের হয়ে যাবো। সাজেকে শুধু আমরা কংলাক পাহাড়ের উপরে উঠেছিলাম, এটার পরে লুসাই গ্রাম যেগুলো যেগুলো পরের পরবর্তী জায়গাতে হেলিপ্যাড, তারপরে সাজেকের যে মসজিদটা আছে, এগুলো জায়গায় আমরা যাইনি আর কি। মানে আমাদের কাছে সময় সীমিত ছিল। আমরা এই ট্যুরে মেইনলি কক্সবাজার যাওয়ার জন্যই গেছিলাম। কক্সবাজারের ব্লগটি দেখে আসতে পারেন আমার চ্যানেলে, এটার আগের ভিডিও দেওয়া আছে। আমার এই চ্যানেলটা একদম সম্পূর্ণ নতুন চ্যানেল, এর আগে আমার কোনো চ্যানেল ছিল না। আমি ইউটিউবে নতুন বলতে গেলে আর কি। এখন আমরা সাজেক থেকে বের হয়ে গেছি আমাদের বাসায় যাওয়ার জন্য। বাসায় মানে এটার পরে আমরা খাগড়াছড়িতে যাবো, ঘুরতে যাওয়ার পরে ওখানে আমাদের বাস আছে, বাসায় চড়ে বাসায় চলে যাবো। বাসায় মানে রাজশাহীতে। আমার কথা একটু উল্টা পাল্টা হচ্ছে, আপনারা ইয়ে বলবেন মানিয়ে নিন। সাজেকে আমরা মেইনলি এসেছিলাম ছোট করলা পাহাড়ের উপরে ওঠার জন্য, কারণ আমরা চাইলে অন্যরা ঘুরতে পারতাম, কিন্তু আমাদের কাছে সময় নেই বেশি, কারণ আমাদেরকে সীমিত সময়ের মধ্যে আবার ব্যাক করতে হবে, তাহলে আমরা আবার বাস মিস করবো। আমাদের যারা ট্যুরে যারা যারা গেছিল আমাদের সাথে, তাদের সবাই কিন্তু আসেনি এখানে আমাদের সাথে সাজেক। তাদের মধ্যে অনেকে খাগড়াছড়ি ঘুরছে, আবার যারা যারা খাগড়াছড়ি ঘুরেনি ওরা আমার সাথে আমাদের সাথে আছে সাজেকে এসেছে ওরা। এখানে অনেকগুলো ইট রাখা আছে, ইট। এখানে হয়তো বা আরো হোটেল টোটেল হইবে ভবিষ্যৎ। এখানে সামনে দূরে যে পাহাড় আছে এই পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন সাজেক। এখানে সাজেক থেকে আমরা যখন যাচ্ছিলাম তখন অনেক খারাপ লাগছিল, কারণ সাজেক এত দূর, রাজশাহী থেকে এত দূর, সাজেক থেকে এসে গোটা সাজেক একবার জন্য বুঝতে পারলাম না। এটা মনে আক্ষেপ থাকবে, কিন্তু ভবিষ্যতে হয়তো বা আবার যাবো থাকবে। এইটাই ছিল আমাদের ট্যুরের শেষ দিন। আমাদের 1 সপ্তাহ ট্যুর এখানে শেষ হচ্ছে। যাওয়ার কোনো আমি ব্লগ করবো না, হয়তো আসবে না কোনো ব্লগ। এটার পরে আপনারা আমার নর্মাল ডেইলি ব্লগ যেগুলো যেগুলো আর্টিস্টিক বিভাগ হয়তো আপনার যেমন সে যেরকম ব্লগ করে আমি সেরকম এই ব্লগ একটু ট্রাই করবো। আমার কথা কিন্তু এখনো খুব লাগছে, আরো কয়েকটা ভিডিও লাগবে কথা ঠিক করার জন্য আমার। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত ছিল। আপনারা যদি সীতাকুণ্ড না হয়, যদি কক্সবাজারের ব্লগটা দেখতে চান আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।